হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার একটা নতুন জব নোটিফিকেশন আর আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যক শূন্যপদে আপনাদের বিজ্ঞপ্তি যেটা অফিসিয়াল আমি দেখাচ্ছি। তো এখানে আপনাদের গ্র্যাজুয়েট পাস, মাধ্যমিক পাস, ক্লাস 8 পাসের বিভিন্ন রকম শূন্যপদ প্রকাশিত হয়েছে। তো এই ডিটেলস যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা আপনাদের সামনে আমি আলোচনা করব। অর্থাৎ এখানে কোন কোন বিষয়ে আপনাদের শূন্যপদ রয়েছে এবং সেখানে আপনাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে, আপনাদের বেতন পরিকাঠামো কী থাকছে এবং আপনাদের যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস সেটা কীভাবে হবে। প্রথমেই বলে রাখি যে কিছু সংখ্যক শূন্য পদে আপনাদের যে রিক্রুটমেন্টটা সেটা হবে আপনাদের একটা রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে, এবং কিছু সংখ্যক যে শূন্য পদ রয়েছে সেটা আপনাদের হবে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে। তো সমস্ত কিছুই আমি এই ভিডিওতে আপনাদের সামনে ডিটেলস আলোচনা করতে চলেছি। আপনারা আগ্রহী প্রার্থীরা যারা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা ভাবছেন যে এটা অফিসিয়াল কিনা তারা অবশ্যই সেটা যাচাই করে নিতে পারেন। সব কিছু তথ্য আপনাদের আমি দিয়ে দেবো। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশ কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন। তো প্রথমেই আপনাদের কাছে আসি যে আপনারা এটা যে রিক্রুটমেন্ট নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা আপনাদের গত 10 তারিখে প্রকাশিত হয়েছে জানুয়ারির, এবং রিক্রুটমেন্ট আপনাদের হবে হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল অ্যাটাচড গার্ল হোস্টেল অ্যান্ড পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল অ্যাটাচড বয়েজ হোস্টেলে। ঠিক আছে, রিক্রুটমেন্ট আপনাদের এখানে হচ্ছে। আচ্ছা, এখানে আপনাদের একে একে যে শূন্যপদগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে একটু বলে দিই। আচ্ছা, শূন্যপদ যেটা প্রথম হচ্ছে সুপারিনটেনডেন্ট ফর গার্লস হোস্টেল, সেটা ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য একটা শূন্যপদ রয়েছে। গ্র্যাজুয়েট যোগ্যতা চাওয়া হয়েছে, বেতন আপনাদের থাকছে 15,000 টাকা। নেক্সট হচ্ছে আপনাদের সেই সুপারিনটেনডেন্ট বয়েজ হোস্টেলের জন্য, সেটা মেল প্রার্থীরা আবেদন করবেন এবং সেখানে আপনাদের শূন্যপদ একটি রয়েছে গ্র্যাজুয়েট পাসেদের ক্ষেত্রে, এখানেও বেতন হচ্ছে 15,000 টাকা। নেক্সট আপনাদের যেটা হচ্ছে কেয়ারটেকার ফর বয়েজ হোস্টেল, সেটা আপনারা অবশ্যই মেল প্রার্থীরা আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাস অথবা সমতুল্য কোনো পরীক্ষায় পাস, সেটা শূন্যপদ একটি এবং বেতন পরিকাঠামো হচ্ছে 9,000 টাকা পার মান্থ। তারপর হচ্ছে আপনাদের ম্যাট্রন ফর গার্লস হোস্টেল, সেটা ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবেন, শূন্যপদ একটি রয়েছে, মাধ্যমিক পাসে অথবা সমতুল্য কোনো পরীক্ষায় পাস আপনাদের হতে হবে, বেতন হচ্ছে 9,000 টাকা। নেক্সট আপনাদের কুক, সেটা হচ্ছে বয়েজ হোস্টেলে, সেটা হচ্ছে মেল প্রার্থীরা, শূন্যপদ একটি, 8 পাস এবং সেটার বেতন হচ্ছে 7,000 টাকা। নেক্সট আপনাদের কুক ফর গার্লস হোস্টেল, সেটা ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবেন, শূন্যপদ রয়েছে একটি এবং সেটা হচ্ছে 8 পাস, বেতন হচ্ছে 7,000 টাকা। নেক্সট আপনাদের যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে আপনাদের হেল্পার আর ফর বয়েজ হোস্টেল, সেটা আপনাদের একটি শূন্যপদ রয়েছে। অবশ্যই মেল প্রার্থীরা আবেদন করবে যেটা বয়েজ হোস্টেলের ক্ষেত্রে, এবং যেটা গার্লস হোস্টেল আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই ফিমেল প্রার্থীরা আবেদন করবেন। এটা 8 পাসে, বেতন পরিকাঠামো হচ্ছে 5,000 টাকা ইন হ্যান্ড পার মান্থ। আচ্ছা, তারপরে নেক্সট আপনাদের যেটা হচ্ছে দারোয়ান কাম নাইট গার্ড, সেটাও শূন্যপদ একটি, 8 পাস। ঠিক আছে, এটাও মেল হোস্টেলসের জন্য, মেল প্রার্থীদের ক্ষেত্রে বেতন হচ্ছে 6,000 টাকা। নেক্সট হচ্ছে আপনাদের দারোয়ান নাইট গার্ড, সেটা হচ্ছে ফিমেল যে বয়েজ হোস্টেল, সেটা মেল ক্যান্ডিডেট দেওয়া রয়েছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের যেটা দারোয়ান কাম নাইট গার্ড ফর গার্লস হোস্টেল এবং দারোয়ান কাম নাইট গার্ড বয়েজ হোস্টেল, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদের পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারছেন। ঠিক আছে, মেল ক্যান্ডিডেট। আচ্ছা, এখানে শূন্যপদ একটি রয়েছে এবং 8 পাসে রয়েছে, বেতন হচ্ছে 6,000 টাকা। নেক্সট হচ্ছে কর্মবন্ধু, সেটা হচ্ছে পার্ট টাইম বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, বয়েজ হোস্টেলের জন্য মেল প্রার্থীরা আবেদন করবেন, শূন্যপদ একটি রয়েছে, মাস্ট হ্যাভ ক্যাপাবিলিটি টু রিড অ্যান্ড রাইট, বলার এবং লেখার দক্ষতা কিন্তু আপনাদের থাকতে হবে, বেতন হচ্ছে 5,000 টাকা। নেক্সট আপনাদের কর্মবন্ধু, সেটা হচ্ছে ফিমেল হোস্টেলে, সেটা হচ্ছে ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাদের টোটাল শূন্যপদ রয়েছে একটি এবং অবশ্যই আপনাদের লিখতে পড়তে জানতে হবে, বেতন হচ্ছে 5,000 টাকা। তো এই গেল আপনাদের টোটাল শূন্যপদের ডিটেলস। আচ্ছা, আপনারা যেটা ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে অফলাইনে। ঠিক আছে, এবং আপনারা ফর্মটা ফিল আপ করতে পারছেন, আপনাদের অফলাইনে ফর্ম জমা করতে হবে এবং সেটার ডেট হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিই ডেটটা। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের লাস্ট ডেট যেটা ফর্মটা পাঠানোর, সেটা হচ্ছে আপনার 28/1/2025, এক্সেপ্ট স্যাটারডে, সানডে অ্যান্ড আদার পাবলিক হলিডে বাদে আপনারা কিন্তু আপনাদের কিন্তু অফলাইনে ফর্মটা জমা করতে হবে ড্রপ বক্সটি। ঠিক আছে, আপনারা বাই পোস্টেও পাঠাতে পারবেন, নিজে গিয়েও দিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনাদের যে শূন্যপদগুলো রয়েছে সেই শূন্যপদগুলির মধ্যে কিছু সংখ্যক পদে বললাম পরীক্ষা হবে। তো এখানে যে সেটা আমি আপনাদের সামনে ডিটেলস বলে দিচ্ছি যে 1 থেকে যে 4 পর্যন্ত যে সিরিয়াল নাম্বারের পদগুলো রয়েছে, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত এই যে ম্যাট্রন, কেয়ারটেকার, সুপারিনটেনডেন্ট এই সমস্ত পদের ক্ষেত্রে আপনাদের 65 নম্বরের কিন্তু একটা এক্সাম দিতে হবে, রিটেন টেস্ট দিতে হবে, এবং সেখানে যে সিলেবাস রয়েছে জেনারেল ইংলিশ রয়েছে, বেঙ্গলি রয়েছে, এলিমেন্টারি অ্যারিথমেটিক রয়েছে এবং জেনারেল নলেজ
হাজির হয়েছে, ঠিক আছে? এবার আপনাদের 20 নম্বর ধার্য করা হয়েছে আপনাদের কোয়ালিফিকেশান একাডেমিক সেটা, আর এবং আরও রয়েছে যদি আপনাদের কোনো অতীতের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটার জন্য, ঠিক আছে? আর আপনাদের একটা ইন্টারভিউ রয়েছে, সেটা হচ্ছে 15 নম্বর। টোটাল আপনাদের হচ্ছে 100 নম্বর, ঠিক আছে? 65 নম্বরের পরীক্ষা, 20 নম্বরের হচ্ছে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের উপর, এবং 15 নম্বর হচ্ছে আপনাদের সেটা হচ্ছে ইন্টারভিউয়ের ওপর, ঠিক আছে? আর আপনাদের যে প্যানেলটা প্রকাশিত হবে সেটা হচ্ছে 1:5 অনুপাতে, অর্থাৎ একটি শূন্যপদের জন্য আপনাদের 5 জন প্রার্থীকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আপনাদের বাকি যে শূন্যপদগুলো রয়েছে, অর্থাৎ 5 থেকে 12 পর্যন্ত আপনাদের ওয়ার্কিং অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে, সেটা হচ্ছে 20 নম্বরের ইন্টারভিউ আপনাদের একটা নেওয়া হবে, এবং আপনাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কোনো থেকে থাকে, এবং আপনাদের যে স্থানীয় যে সমস্ত ভাষা অলচিকি সেই ভাষা যদি দক্ষ হয়ে থাকেন, তাহলে সেখানে কিন্তু আপনাদের 30 নম্বরের কিন্তু সেখানে ধার্য করা হয়েছে, ঠিক আছে? টোটাল হচ্ছে এখানে হচ্ছে 50 নম্বর, ঠিক আছে? আচ্ছা, আপনাদের যে আপনারা যদি যোগ্য হন, ঠিক আছে, এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি ইন্টিমেটেড অফ ডেট অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড ইটস ভেন্যু, অ্যাডমিট কার্ড উইল বি হুইচ উইল বি পাবলিশড অন ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের অ্যাডমিট কার্ড, ঠিক আছে? আপনাদের যে বয়স চাওয়া হয়েছে, প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু একটা পদের শূন্য পদের জন্য 5 জন প্রার্থীকে কিন্তু সিলেক্ট করা হবে, ঠিক আছে? আপনাদের যে এজ লিমিট রয়েছে সেটা হচ্ছে 18 বছর সর্বনিম্ন, এবং সর্বোচ্চ বয়সের কোনো সীমা এখানে বলা হয়নি, ঠিক আছে? আচ্ছা, আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনারা কোথায় পাবেন? সেটা হচ্ছে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.পশ্চিমবর্ধমান.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা কিন্তু অফিসিয়াল ফর্মটা ডাউনলোড করতে পারবেন, এবং সেখানে কিন্তু আপনারা এই নোটিশটিও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে 28শে জানুয়ারি 2025। আচ্ছা, বললাম শনিবার, রবিবার এবং ছুটির দিন বাদে। আচ্ছা, আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের একদম উপরে থাকবে, লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ আপনারা যে শূন্যপদগুলো রয়েছে সেই শূন্যপদগুলির মধ্যে কোন শূন্যপদটিতে আপনারা আবেদন করতে চাইছেন সেটা কিন্তু আপনাদের নাম লিখতে হবে। আচ্ছা, আর এর সঙ্গে আপনাদের যে ডকুমেন্টগুলো দিতে হবে সেটা হচ্ছে প্রথমত এজ প্রুফ দিতে হবে, সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, প্যান কার্ড হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে, সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশনও হতে পারে, ঠিক আছে? রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ইটিসির মধ্যে কিছু দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান মার্কশিট আপনাদের দিতে হবে, যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনাদের কোনো থাকে কোনো কিছুর, তাহলে কিন্তু সেটা আপনাদের দিতে হবে ইফ অ্যাভেলেবেল বলা হয়েছে। আর কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাদের দিতে হবে যদি আপনাদের কোনো কাস্টের হয়ে থাকেন। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু আপনাদের দিতে হচ্ছে, এবং দুটো কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু দিতে হচ্ছে। একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু ফর্মের উপরে কোনো কাটাকুটি করবেন না, এবং ওভার রাইটিং কিন্তু কোনো করবেন না, তাহলে কিন্তু আপনাদের ফর্ম রিজেক্ট করা হবে, এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি আপনারা করে থাকেন সেটাও কিন্তু আপনাদের রিজেক্ট করা হবে, এখানে নোটিফিকেশানে কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের ডিটেলস, যে 12টি শূন্যপদ পশ্চিম বর্ধমান জেলায়, ওই যে আপনার পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল, মেল এবং ফিমেল যে হোস্টেল রয়েছে সেখানে কিন্তু আপনাদের শূন্যপদের ডিটেলস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাজে আসে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের জব নোটিফিকেশন সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।